হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি হচ্ছে আমরা কি করলাম, কোথায় গেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে প্রতি সপ্তাহে আদিবার আব্বু বুধবার রাতে আসে, আস্তে আস্তে আসলে অনেক রাত হয়ে যায়। যাই হোক, আমরা কোথায় গেলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে আমি আগে থেকেই রোলগুলো তৈরি করে রেখেছিলাম, এটা সকালে নাস্তা হিসেবে যেন দেরি না হয় সেজন্য রাস্তা তৈরি করে নিলাম এবং চা বসিয়ে দিলাম। আর ওইদিকে আদিবা বলতেছিল সে কটবেল খাবে, তার জন্য এই যে কটবেল মাখাটা করেছিলাম। এটা কিন্তু খুবই মজাদার, আপনারা কিন্তু এর ফুল রেসিপিটা ইনশাল্লাহ আমার পেজে পেয়ে যাবেন। যাই হোক, এই যে কটবেল মাখাবো সেই জন্য সকল প্রস্তুতি করলাম। মেয়ে তো মহা খুশি, মেয়েকে কটবেল মাখা করে দিয়ে চলে গেলাম রান্নার প্রস্তুতি। কি রান্না করব আসলে, আদিবার আব্বু যেহেতু এক সপ্তাহ পরে পরে আমাদের সাথে থাকে ময়মনসিং, সেজন্য তার জন্য করলাম হচ্ছে তার পছন্দের খাবার। এটা ছিল সাদা ভাত, ছিল এই যে ছোট মাছ, এটা ছিল হচ্ছে আলু বেগুন এবং চিচিঙ্গা দিয়ে করেছিলাম। এটা ছিল মেয়েদের জন্য মাছ ভাজা, আর এটা ছিল হচ্ছে লাউ শাক দিয়ে করেছিলাম। এটা কিন্তু ভীষণ মজা। আর আদিবার আব্বুর খুবই প্রিয় খাবার সেটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে করেছিলাম, তার আবার এই ডালটা খুবই পছন্দের। আর এটা ছিল রুই মাছের একটা কারি করেছিলাম। যাই হোক, এখানে ছিল মোটামুটি আমাদের খাবার। আগে তো আমাদের মাসকলাই ডাল কখনো আমরা আসলে কিনে খাইনি, কারণ হচ্ছে আদিবার দাদা আমাদের নিজেদের খেতে হইতো, সেখান থেকে আর কি নিতাম। যাই হোক, এখানে অনেকে আবার ভুল টুটি ধরতে পারেন। যাই হোক, এই যে আদিবার আব্বু আমাদেরকে ভাত বেড়ে দিতেছিল। আসলে সে কিন্তু অনেক কাজে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে হেল্প করে থাকে। আমরা মিলেমিশে সবাই কাজ করতে পছন্দ করি। একদম খাবার টাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাইতেছিলাম হচ্ছে আজকে একটু বাইরে যাব। দুই মেয়ে বায়না ধরেছে তার বাবার কাছে যে তারা আজকে একটু বাইরে যাবে। যাই হোক, যেই কথা সেই কাজ, দুই মেয়েকে রেডি করে নিজে রেডি হয়ে চলে যাইতেছিলাম। কোথায় যাব চিন্তা করতে করতে আদিবা বলতেছিল যে তার একটু মানে বিভিন্ন পার্কে বা তাকে একটু পার্কে নিয়ে যাইতাম। আর এখন যেহেতু পূজা ছিল গত বৃহস্পতিবারের ব্লগ এটি, তাই যে সকল রাস্তা একদম খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই তো কি আমার টুনটুনি বুড়ি মাশাল্লাহ, সেই যে তার বাবাকে পেয়েছে, বাবাকে পেলে তো তারা অনেক খুশি। একটা অটো নিয়ে আমরা চলে যাইতেছিলাম হচ্ছে। আসলে জ্যাম ছিল, এত পরিমাণে জ্যাম ওই দিন যে এত জ্যাম থাকবে আসলে ভাবিনি। মানে আমরা তো জ্যামে একদম অস্থির হয়ে গিয়েছিলাম। এবং ওইদিকে যেতে যেতে আনায় আবার ঘুমিয়ে গিয়েছিল, একদম একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। অনেক সময় কিন্তু ভয়েস দেওয়ার সময় ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সবসময় বলে থাকি, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে পার্কে চলে এসেছিলাম, জয়নুল আবেদিন পার্কে। আদিবা বলতেছিল একটু পার্কে চলে যাবে, যেই কথা সেই কাজ। মেয়েকে নিয়ে চলে গেলাম। আর কিছুদিন পর থেকে মেয়ের যেহেতু ফাইনাল এক্সাম শুরু হবে, সেই জন্য মেয়েকে একটু ঘোরাঘুরি করে নিতেছিলাম। বাচ্চাদের নিয়ে বের হবেন, বাচ্চাদের নিয়ে বের হলে কিন্তু তাদের মানে সব কিছুই ভালো থাকে, তাদের পড়াশোনা মনোযোগ হয়, খাবার সব দিক দিয়ে কিন্তু তারা অ্যাক্টিভ থাকে। যাই হোক, আমি চেষ্টা করি সব সময় যে মেয়ে দুইটাকে নিয়ে বের হওয়ার জন্য। একা একা তো সম্ভব হয় না আনায়াকে নিয়ে বের হওয়া, কারণ আনায়া কিন্তু একটু দুষ্ট, সে কিন্তু একদম ছোটাছুটিটা বেশি করে। যাই হোক, সেই ভাইরাল দোলনাতে পার্কে চলে গেল। আদিবা চড়তেছিল, সে তো সে কোনো প্রকার ভয় পায়নি, কিন্তু তার বাবা খুবই ভয় পাইতেছিল। যাই হোক, আমরা অনেক লেট করে চলে গিয়েছিলাম সে ভাইরাল দোলনাতে। সবাই ভাইরাল হওয়ার পর থাক যাক। যাই হোক, এই তো মেয়ে তো আমার খুবই খুশি, সে বলতেছিল যে সে অনেক এনজয় করেছে। যাই হোক, আমার মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন। আমার আদিবা তো অনেক খুশি, সে তো এখানে উঠে বলতেছিল যে তার খুবই ভালো লেগেছে, কিন্তু ওইদিকে তার বাবা খুবই ভয় পাইতেছিল। আমি এখানে বসেছিলাম, আদিবা আমাকে ভিডিও করতেছিল, সে আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল। মা মেয়ের সম্পর্কটা কিন্তু একদম বান্ধবী এবং খুব মজার একটি সম্পর্ক। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমার দুটি কন্যা সন্তান। যাই হোক, এইখানে এসে তো সে এখানেও চড়তেছিল, সে দোলনা চড়তে খুবই পছন্দ করতেছিল। তার পাপাকে বলতেছিল যে আমরা যখন বাসা করব আমাদের বাড়ির সামনে এরকম দোলনা রাখবা। যাই হোক, এই যে এদিকে আমার বুড়িটা ঘুম থেকে উঠে গিয়েছিল, এই যে তার বাবা তাদের দুই বোনকে দোলনাতে চড়াইতেছিল। আসলে এটা কিন্তু খুবই ভাগ্য যে মেয়েরা যদি বাবার এরকম মা ডাক শুনতে পায় বা বাবা যদি এরকমভাবে আদর করে, সেটা অনেক ভাগ্য। ওইদিকে আমি এবং আদিবাও চড়তেছিলাম। আদিবা তো একদম পার্কে এসে খেলনাগুলো পেলে সে তো একদম পাগল হয়ে যায়, একদম একদম ছোটাছুটি। যাই হোক, ওইদিকে আবার একদম মানে আবহাওয়াটা এত খারাপ ছিল, একদম বাতাস শুরু হয়ে গিয়েছিল। ভাবতেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু এই যে দুই মেয়ে তো একদম এত দুষ্টমি করতেছিল, এত মজা পাইতেছিল, কি আর করা। তার বাবা বলতেছিল ঠিক আছে একটু থাকুক, খেলাগুলো করুক। আদিবা বলতেছিল সে ফুচকা খাবে। যাই হোক, আমরা ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম ব্রহ্মপুত্র বেলিতে। যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ভাবলাম যে এখানেই বসে আমরা একটু ফুচকা খাই। এই যে আদিবার আব্বু সে আমাকে আমাদের এই মাসের
26 অক্টোবর কাবিনের 11 বছর হবে, কাবিনের 11 বছর, তাই সে আমাকে আবার নতুন করে আংটি পরিয়ে দিতেছিল, দুষ্টামি করতেছিল। যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনে 10টা বছর পার হয়ে 11 বছরের পদার্পণ, অনেক ভালো ছিলাম, আছি, থাকবো, দোয়া করবেন সবাই। আবার ওইদিকে এই যে শুরু হয়ে গেল বৃষ্টি। এমন পরিস্থিতিতে আমি পার্কে কখনো পড়িনি। 2 মেয়েকে নিয়ে বৈশাখী মঞ্চে আমরা সবাই এখানে মানে দাঁড়িয়ে গেলাম, অনেক লোকজন ছিল এখানে। এই যে আবার বৃষ্টিটা যখন একটু থেমে গেল তখন একটা মিশনই আমরা চলে যাইতেছিলাম ময়মনসিংহ শহর ঘোরার জন্য। ময়মনসিংহ শহর তো পুরাটাই এত সুন্দর লাইটিং করা ছিল, পূজার যেহেতু ছিল সেই জন্য আমরা তো খুবই মজা লাগতেছিল, মানে বিশেষ করে মেয়ে তো সে খুবই লাইটিং দেখে খুবই মজা পাইতেছিল। আসলে শহরের ভিতরে সাজানো ছিল সেই অনুযায়ী দেখা। আদিবা স্কুলে জুতা ছিল না, তাই জন্য আমি এবং আদিবা জুতা নিয়ে নিলাম। ওইদিকে আবার আদিবার আব্বুর খুবই মাথা ব্যথা ছিল, ওইদিকে যে ছোটো মেয়ে তার বাবাকে তেল দিয়ে দিতেছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং অবশ্যই ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সবাইকে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।